চব্বিশের গণঅভ্যুত্থানের ২ বছরেও রংপুরে ৬ খুন মামলার তদন্ত শেষ হয়নি। কোনো মামলায় চার্জশিট না হওয়ায় হতাহতের স্বজনরা। তদন্ত শেষ হতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে জানাতেও পারছেন না পুলিশ। এমন বাস্তবতায় বিচার নিয়ে অনিশ্চয়তায় জুলাই যোদ্ধারা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর অগ্নিগর্ভে পরিণত হয় পুরো রংপুর। ১৯ জুলাই বিক্ষোভে উত্তাল রংপুর জেলা স্কুল থেকে ছাত্র জনতার মিছিল বের হয়। সিটি বাজারের কাছে আসার পর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে তাদের উপর হামলে পড়ে। নিজেদের নিরাপত্তার নামে গুলি চালায় পুলিশও। কয়েক দফা এলোপাতারি গুলিতে ব্যবসায়ী মেরাজুল, সাজ্জাদ, শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহের, সোনার দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন, অটো চালক মানিক ও মাহমুদুল হাসান মুন্না সহ ৬ জন শহীদ হন। আহত হয় অর্ধশতাধিক। ২১ জুলাই সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে এসে উল্টো আন্দোলনকারীদের এক হাত নেন। আমার কাছে মনে হচ্ছে এরা এই অগ্নিসংযোগ পেট্রোল দিয়ে না করে এরা গান পাউডার ইউজ করছে। আমার কাছে মনে হচ্ছে ১৯ জুলাই যে গণহত্যাটা হয়েছে সেখানে প্রায় 90% পুলিশের নাম নাই এবং একজন পুলিশ গ্রেপ্তার হয়নি। ৫ আগস্টের পর কোতোয়ালি থানায় ৬টি হত্যা মামলা দায়ের করে স্বজনরা। এজাহারে পুলিশের কমিশনার, ডিআইজি, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম থাকলেও গ্রেফতার করা হয় হাতে গোনা কয়েকজন। সেদিন 18তম বিবাহ বার্ষিকী ছিল। মিছিলে যায় ওখানে গুলিবিদ্ধ হই। গুলিবিদ্ধ হওয়ার পরে আমার সামনে সাজ্জাদ, আমার ভাতিজা মারা যায়। ওখানে গুলিবিদ্ধ হই। তারপরে ছাত্র জনতা আমাকে নিয়ে একটা বেসরকারি হাসপাতালে আমার চিকিৎসা করে। মারলো, তাদের তো কোনো বিচার বা কোনো কিছুই হচ্ছে না। ওই যে মামলা করা হয়েছে ওই পর্যন্ত এখন ওই রকমই আছে। আমার ছেলেকে গুলি করে মারছে, আমরা শেখ হাসিনার বিচার চাই। পুলিশ জানায় 4টি মামলার তদন্ত শেষ হয়েছে। কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে সরকারের পূর্বানুমতির অপেক্ষায় তারা। আমরা আংশিক অনুমোদন পেয়েছি, আংশিক এখনো পাইনি। তো যেটুকু পাইনি এটুকু পেলে আমরা আশা করছি সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমরা চার্জশিট দিয়ে দিতে পারবো। খুনিদের দ্রুত বিচার দেখতে চান রংপুরের মানুষ। সমর ইসলাম, 21 টেলিভিশন।